নমস্কার বন্ধুরা, আমি পিকে আর এই মুহূর্তে আছি রাবড়ি গ্রামেতে। শুনলে একটু হয়তো অবাক হবেন, রাবড়ি গ্রাম। কারণ কি রাবড়ি গ্রামের? এই গ্রামেতে প্রায় 40 থেকে 50টা বাড়ি নাকি রাবড়ি শুধু তৈরি করে, কারণ তাদের এইটাই এখন মেন জীবিকা হয়ে দাঁড়িয়েছে। আমরা চলে এসেছি সেরকমই একটা বাড়িতে, যেখানে আপনাদের কাছে দেখাবো রাবড়ির তৈরির প্রক্রিয়াটা, অর্থাৎ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, এবং সেই রাবড়ি কিন্তু খেয়েও দেখব। তো চলুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই রাবড়ি গ্রামের তথ্য চারিদিকে ছড়িয়ে দিন। পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য হতে চলেছে এই রাবড়ি গ্রাম। চলুন। আপনারা দেখছেন এই রাস্তা দিয়ে যতদূর যাবেন, যে কটা বাড়ি পরপর পড়ছে সবগুলোতেই কিন্তু দেখতে পারবেন বাড়িতে বাড়িতে কিন্তু রাবড়ি করা হয়। আর এরই মধ্যে আমরা চলে এসেছি আর এই দিকে যতটা যাবেন, যেদিকেই যাবেন সব দিকটাই কিন্তু দেখতে পাবেন রাবড়ি গ্রাম। এই রাবড়ি গ্রামে আমরা আজকে চলে এসেছি, তারই মধ্যে আমরা একটা বাড়িতে যাব, দেখব কি করে, কথা বলে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে অন্নপূর্ণা রাবড়ি হাউস, শুভেন্দু বালতি, মুক্তরতন বালতি, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনারা রাবড়ি পেয়ে যাবেন। এই যে স্পেশাল রাবড়ি, মালাই রাবড়ি, সর ভাজা ও ক্ষীরের বরফিও পাওয়া যায়। আপনি যেদিকে তাকাবেন, এই দিকে তাকালেও দেখতে পাবেন রাবড়ি হাউস, সব বিভিন্ন প্রতিটা ঘরে ঘরে রাবড়ি। এদিকটাতেও কিন্তু যতগুলো বাড়ি দেখবেন সবগুলোই কিন্তু রাবড়ি। চলুন আমরা এনাদের বাড়িতে যাব, গিয়ে দেখবো রাবড়ি কীভাবে তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ জেঠিমা কিন্তু বালতি করে দুধ আনছে। জেঠিমা এই বালতিতে কতটা দুধ আছে? 7 সের মানে হচ্ছে 7 লিটার, 7 কেজি দুধ আছে। আর এই 7 কেজি দিয়ে একটা কড়াতে ঢালা হবে, তাই তো? এবার এই কিন্তু রাবড়ি তৈরির প্রথম প্রস্তুতি, অর্থাৎ প্রথম ধাপ, দুধ নিয়ে কিন্তু জেঠিমা যাচ্ছেন। এই যে হচ্ছে রাবড়ির যে কারখানা বলো, কাকিমাদের রাবড়ি ঘর, এখানে তৈরি হচ্ছে রাবড়ি। চলুন, তৈরির যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খালি কড়াই বসে গেছে চুলার উপরে, আর দাদার হাতে সেই 7 লিটার দুধ। হ্যাঁ, ঠিক আছে, 7 লিটার দুধ যেতে মানে প্রত্যেকবারই এক একটি করাতে 7 লিটারই যায়, তাই তো? হ্যাঁ, একটা করে পুরো 7 লিটার। এরপরে প্রক্রিয়াগুলো একটু বলে দাও, কি কি করতে হয়, এগুলো মানে কতক্ষণ কমপ্লিট করতে লাগে? এবার এই যে খুন্তি দিয়ে নাড়তে হবে কন্টিনিউ, এখন 10-15 মিনিট নাড়তে হবে। তারপর তোমার এই গ্যাসের গনগনে আঁচ, নিচে দেখো দেখতে পাবে, এই গনগনে আঁচেতে দুধটা ফুটবে আস্তে আস্তে। কন্টিনিউ এখন 15 মিনিট নেড়েই যেতে হবে। তারপর ফুটে গেলে হাত পা করে হাওয়া করতে হবে, আর কাটি করে সব তুলতে হবে। প্রায় 1 ঘন্টা, টোটাল 1.5 ঘন্টা সময় লাগে একটা রাবড়ি হতে। তারপর হয়ে গেলে লাস্ট প্রসেস চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে নামিয়ে দিলে আস্তে আস্তে ঠান্ডা হলে তারপর আমরা ওটা কাটি, কেটে ওটা এবার দোকানে দোকানে সাপ্লাই হয়ে যায় কলকাতায়। যে তুলছো এই জিনিসটাকে মানে কতক্ষণ ধরে হলে তারপরে কমপ্লিট হবে? মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা তুলতে হবে, তবে তোমার কাজটা সম্পূর্ণ হবে, তাই তো? মানে দুধ ঝাড়া থেকে শুরু করে এত কিছু, মানে এখন শীতকাল পড়ে গেছে বলে। আর রাবড়ি পুরো মোটামুটি মানে ফুল রেডি হতে কতক্ষণ সময় লাগে? মোটামুটি খুন্তি দিয়ে নাড়া থেকে অবস্থায় রাবড়িটা লাস্ট চিনি দেওয়া পর্যন্ত 1-1.5 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এই যে রাবড়ি তোলা হচ্ছে বা শটটা তোলা হচ্ছে, এটা কতক্ষণ চলবে? এটা প্রায় 1 ঘন্টা চলবে। 1 ঘন্টা চলবে। তো এই মুহূর্তে আমরা দাদাকে পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। আমরা সরাসরি চলে এসেছি দাদার যেখানে রাবড়ি তৈরি হচ্ছে সেই ঘরেতে। বলতে গেলে এটা রাবড়ি গ্রাম নামে পরিচিত হয়েছে। কিভাবে এই রাবড়ি গ্রামটা হলো একটু যদি বলেন আমার বন্ধুদের। রাবড়ি তো সে এই রাবড়িটা মানে সেখানে শিখে এসে আমাদের গ্রামে তৈরি করে। তো তার ফলে কী হয়েছে, সে এইটা রাবড়িটা তো মিষ্টি দোকানে যদি রাবড়িটা করে অনেক সময় লাগে, টাইম লাগে, একটা করতে 1-1.5 ঘন্টা, আদার্স মিষ্টি হয়ে যায়। তো সেই কারণে মিষ্টি এখান থেকে সে তৈরি করে কলকাতার দোকানে সাপ্লাই দেয়। তারপর থেকে সে তো শুরু করে, তখন দেখছে সে এইটা আমার প্রতি একটা প্রফিট আছে, লাভ আছে দেখে আবার অন্যজন তৈরি করা শেখে। তারপর আরেকজন এরকম দেখতে দেখতে সেও করে। তখন এটা করতে করতে যখন জীবিকা নির্ভর করে, তখন তারপরেই রাবড়ি এবার পরস্পর চালু হতে থাকে। তো যতটুকু আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন, রাবড়ি গ্রাম হিসাবে লিখলেই কিন্তু এখন আপনারা গুগলেও পেয়ে যাবেন এখানকার অ্যাড্রেস। এই দাদাদের এখানে এবার আমরা রাবড়ি হয়ে গেছে, সর তোলা আর সর উঠছে না। এবার আমরা চিনিটা এতে অ্যাড করবো, তবে মিষ্টিটা হবে এতে। দুধ ঢালা থেকে শুরু করে সর তোলা থেকে শুরু করে সমস্ত কিছুই দেখিয়েছি। এখন রাবড়ি কাটা হবে, তাই তো? একদম শেষ পর্যায়ে। তো চলো দেখি শেষ পর্যায়ের কাজ। এসো, এই দুধে খেলছি, কিন্তু পিস হয়ে চৌকো চৌকো হয়ে গেছে। হ্যাঁ, একটু আগে দেখলেন কিভাবে দাগ দিয়ে কাটা। সেই ভিডিওর শেষ পর্যায়ে একদম সেই
দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একটা কড়াই যেটা ছিল রাবড়ির সর তুলে রাখা ছিল, এবার কিন্তু এটা ফাইনাল রাবড়িটা রেডি হয়ে গেল, তাই তো? এটা ওটা পুরোপুরি প্রস্তুত এখন এই মুহূর্তে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এটা এরপরে খালি প্রস্তুত হয়েছে। এরপর এটা এবার একটা পিস খেয়ে দেখো। আচ্ছা, কমপ্লিট রাবড়ি দেখো, এই যে পিস উঠছে, রাবড়ির পিস উঠছে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে রাবড়ির হাতে দিয়েছি সেই রাবড়ি, কাকিমা যেটা দিয়েছে দেখতে পাচ্ছ। খেয়ে দেখো। হ্যাঁ, এবার রাবড়িটা আমরা খেয়ে দেখি। এখনই কিন্তু খুব সুন্দর খেতে লাগছে, আরো যদি বেশিক্ষণ থাকে আমার মনে হয় সেটা আরো টেস্টটা বাড়ে, তাই তো? যতক্ষণ ভিজবে তত টেস্ট হবে। যত ভিজবে, কাকিমাও কিন্তু বলছে যত ভিজবে তত টেস্ট বাড়বে। এখনই কিন্তু অসাধারণ খেতে লাগছে, আরো কিছুক্ষণ থাকলে আরো আমরা দেখে নেবো। এখনো একটা কিন্তু কড়া বাকি আছে কাটতে, চলো আমরা সেটাও দেখে নিই। বল। এটা কম মিষ্টি রাবড়ি, আর এই যে আমাদের কন্টেনার আমরা এবার প্যাকিং করে দেবো। মানে যারা যারা আসেন তাদেরকে এইভাবেই প্যাকিং করে দেওয়া হয়, তাই তো? ফয়েলেও দেওয়া হয় বা আপনার এই কন্টেনারে যেরকম বলে তাকে সেরকম অনুযায়ী দেওয়া হয়, মানে পড়ে যাওয়ার কোনো। তো ফাইনালি এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম যে রাবড়ি কিভাবে তৈরি হয় প্রথম থেকে শেষ পর্যন্ত, আর ফাইনালি আমার হাতে চলে এসেছে এই রাবড়ি, দেখতে পাচ্ছ। এই রাবড়ি একটু খেয়ে নেবো। তো বলে রাখি, আমিও কিন্তু প্রথমবার এলাম এই রাবড়ি গ্রামেতে। আর এই যে দাদাকে দেখতে পাচ্ছ, দাদা আছে এই মুহূর্তে। দাদা, সত্যি এই যে রাবড়িটা আপনার মা আমাকে একটু ওখানে দিয়েছিল, সেখানে খেয়েছিলাম যে স্বাদ, কিছুক্ষণ পরে তার যে স্বাদটা হয়েছে সত্যি অতুলনীয়, আরও ভালো দেখতে পাচ্ছ। আর যারা যারা শেষ মুহূর্তে আপনাকে দেখিয়ে দিই, রাবড়ি গ্রামে আসবেন, এই দাদার কাছে আসবেন, এবং যারা যে কোনো অনুষ্ঠান বাড়িতে অর্ডার দিতে চাইছেন এই রাবড়ি গ্রামের রাবড়ি না খেলে কিন্তু জীবনে অনেক কিছু মিস করবেন। তাই আপনাদেরকে বলবো, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এই যে অন্নপূর্ণা রাবড়ি হাউস, আর এই যে যোগাযোগ নাম্বার আপনারা এটা নোট করে নিয়ে এই দাদার সাথে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো, এখানে আসতে পারো, অর্ডার দিতে পারো। আর দাদা, ফোনে কেউ অর্ডার দিলে পাওয়া যায় না? বাড়িতে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দাদা ব্যবস্থা করে রেখে দিয়েছে। তো আমি ততক্ষণ রাবড়িটা খেয়ে শেষ করি, তোমরা ততক্ষণ ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। আজকের মতো টাটা, দেখা হবে একটি নতুন ভিডিওতে।